বিসি এবং এই প্রক্টরের অবশ্যই দ্রুত পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি। খুনি হাসিনার বিরুদ্ধে তিনি স্লোগান দিয়েছেন, পুলিশের সামনে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন। শাহরিয়ার আলম শাম্যকেও ঠিক একইভাবে কুপিয়ে এবং ছুরিকাঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এফ রহমান হলের সাহিত্য এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম শাম্যকেও ঠিক একইভাবে কুপিয়ে এবং ছুরিকাঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং দুইটি হত্যাকাণ্ডের মোটিভ খুবই কাছাকাছি। আমরা মনে করছি এটি এক ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। সেজন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি যেন এটি একদম উপযুক্ত প্রমাণসহ এটি যেন তদন্ত করা হয়। ছাত্রদলের যে পারভেজ যে হত্যাকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের যে হত্যাকাণ্ড শাহরিয়ার আলম শাম্য, দুইটি হত্যাকাণ্ডর কিন্তু মোটিভ খুবই একই, যে ছুরিকাঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এটি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা সেটি খতিয়ে দেখার জন্য। ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, এটি শুধু উদ্বেগ এবং দুঃখজনক কোনো ঘটনা নয়, বরং এটি সামগ্রিকভাবে দেশের যে আইন শৃঙ্খলার যে চরম অবনতি সেটিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এই ঘটনা এটি শুধু এর প্রথম নয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে আপনি দেখেছেন একই ছলে এরকম তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করেছে। এর আগে আপনি দেখেছেন যে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন একনিষ্ঠ কর্মী পারভেজকে ঠিক একই কায়দায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। মাননীয় প্রক্টরের পদত্যাগ এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর কোনোভাবে এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। সুতরাং মাননীয় প্রক্টর এবং মাননীয় বিসি মহোদয়ের পদত্যাগের দাবিতে আগামীকাল 11:30টায় রাজু ভাস্কর্যের সম্মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে আমরা প্রতিবাদে আমন্ত্রণ জানাচ্ছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মাটিকে যদি নিরাপদ রাখতে হয় তাহলে আমরা মনে করছি এই বিসি এবং এই প্রক্টরের অবশ্যই দ্রুত পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করছি। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শাহরিয়ার আলম শাম্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে খুনি হাসিনার বিরুদ্ধে তিনি স্লোগান দিয়েছেন, পুলিশের সামনে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন। কিন্তু এই গণ অভ্যুত্থান সফলভাবে শেষ হওয়ার পরও তিনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে তিনি হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের জন্য আমরা মনে করছি উদ্বেগের